আপনারা কি ভাবছেন কোনো রিসোর্টে এসেছি? আসলে এটা কিন্তু কোনো রিসোর্ট নয়, এটা বরিশালের একমাত্র ভাসমান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কিভাবে যাবেন এবং গেলে কি খেতে পারবেন এবং কেমন এক্সপিরিয়েন্স করবেন সেটাই জানাবো এই ভিডিওতে। এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে ক্যাফে গড়িয়া এবং এখানে কিন্তু গড়িয়ার পার গেলেই এই রেস্টুরেন্টটি একদম পাওয়া যাবে। যেহেতু ডে থেকে নাইট ভিউটাই অনেক ভালো লাগে, এই কারণে আমি কিন্তু ডেতে গেলেও আমি কিন্তু নাইট ভিউটাই দেখানোর চেষ্টা করেছি। যেহেতু ঈদ ছিল এই কারণে কিন্তু এই জায়গাটা একটু ক্রাউডেড ছিল, কিন্তু আমি রেকমেন্ড করব ঈদ ছাড়া যে কোনো ডেতে গেলে কিন্তু তোমরা আরও ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবে। এবং সব জায়গায় যাওয়ার পরে আমি যেটা করি সেখানের মেনুটা দেখা, এবং এখানে কিন্তু মেনুতে রয়েছিল অনেক রকমের ভ্যারাইটি। এই মেনু নিয়ে অনেক নেগেটিভ রিভিউ দেখার পরেও আমি কিন্তু ভালো করে মেনুটাকে দেখিয়ে দিচ্ছিলাম এবং আমিও কিন্তু এক্সপিরিয়েন্স করেছিলাম এই মেনুতে কি রয়েছে সেটার ব্যাপারে। আমি নিয়ে নিয়েছিলাম একটি লাচ্ছি, একটি কোল্ড কফি এবং তার সাথে একটি সাব স্যান্ডউইচ। যেহেতু কোরবানির ঈদ এই কারণে কিন্তু পেটে একদমই জায়গা ছিল না, এই কারণেই এত কম আয়োজনে খাবারগুলোকে নেওয়া। এবার আসি খাবারের টেস্টের ব্যাপারে। খাবারের টেস্টের কথা যদি আমি বলি তাহলে বলবো অ্যাভারেজ ছিল। আমার কাছে কোল্ড কফিটা ভালো লাগলেও আমার কাছে কিন্তু লাচ্ছিটা একদমই ভালো লাগেনি। এবং এই সাব স্যান্ডউইচের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো এই সাব স্যান্ডউইচ যে না খাবে সেই ভালো করবে, অন্য কিছু ট্রাই করতে পারো। আমার কাছে এই সাব স্যান্ডউইচটাও ভালো লাগেনি। এখন বলতে পারো ভালো লাগেনি তারপরেও কেন খাচ্ছি? বিকজ উই আর মুসলিম, অফকোর্স উই রেসপেক্ট আওয়ার ফুডস। খাওয়া দাওয়া শেষ করলাম এবং খাওয়া দাওয়া শেষের পরে যেটা তারপরে আসে সেটা হচ্ছে বিল। এবং বিল দেখে তো আমি অবাক হয়ে গেছি, মাত্র এত কম টাকায় আমরা এত কিছু খেতে পেরেছি। এই জন্য এখানে রাতের আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল এবং এই লাইটের সাথে এবং এই জায়গাটার সাথে কিন্তু পারফেক্টভাবে যাচ্ছিল, মন ভালো করে দেওয়ার মতো। এখানে কিন্তু রয়েছে পাবলিক টয়লেট এবং যে কেউ বিনা খরচে এটা ইউজ করতে পারবে। আমার ব্লগটা কিন্তু ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট করতে থাকবেন।